এক মঞ্চে হঠাৎ দুই বিপরীত মেরু। একজন দল বদলে এখন গেরুয়া শিবিরে, অন্যজন এখনও তৃণমূলের ঘরের মানুষ। অথচ সাংসদ সুদীপ ব্যানার্জিকে নিশানা করতে গিয়ে আচমকাই যেন একই সুরে কথা বলতে শোনা গেল কুণাল ঘোষকেও। তাপস রায়ের নাম উঠতেই বদলে গেল রাজনৈতিক সমীকরণের আবহ। যে তাপস রায় এখন বিজেপির গুরুত্বপূর্ণ মুখ, তাকেই সুদীপ ব্যানার্জির রাজনৈতিক চরিত্র বোঝাতে গিয়ে সামনে আনলেন কুণাল। শুধু সামনে আনাই নয়, তাপস রায়ও নিজে জানেন যে সুদীপ ব্যানার্জি কতটা খারাপ রাজনৈতিক এলিমেন্ট। তাহলে প্রশ্ন উঠবেই যে এ কি শুধুমাত্র সুদীপ বিরোধী আক্রমণের কৌশল, নাকি উত্তর কলকাতার রাজনীতির পুরনো কোনো সমীকরণ ফের প্রকাশ্যে চলে এলো? কুণালের কথায় আড়ালে কি শুধুই ব্যক্তিগত রাজনৈতিক আক্রমণ, নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো বার্তা? উত্তর কলকাতার রাজনীতির প্রসঙ্গ টেনে কুণাল ঘোষের বক্তব্য, এই প্রশ্নটাই এখন সব থেকে বেশি আলোচনার। শনিবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি সরাসরি নিশানা করেন সুদীপ ব্যানার্জিকে। তার অভিযোগ, সুদীপ ব্যানার্জির নিজের কোনো সংগঠন নেই, নিজস্ব অনুগামী নেই। তার রাজনৈতিক পরিচয়ের ভিত নাকি তৈরি হয়েছে অন্য নেতাদের ছায়ায় দাঁড়িয়ে। কুণালের ভাষায় কখনো প্রিয়রঞ্জন দাসমুন্সী, কখনো সোমেন মিত্র, আবার কখনো মমতা বন্দ্যোপাধ্যায়। যা রাজনৈতিক আরও জোরালো হয়েছে সুদীপ ব্যানার্জির সেই আলোর কাছাকাছি গিয়ে নিজের রাজনৈতিক অস্তিত্বকে উজ্জ্বল করেছেন। এই জায়গা থেকে কুণালের সব থেকে কড়া তকমা রাজনৈতিক পরজীবী। কিন্তু এখানেই থেমে থাকেননি কুণাল। সুদীপ ব্যানার্জির রাজনৈতিক অস্তিত্বকে ব্যাখ্যা করতে গিয়ে তিনি মহাকাশের রূপক টেনে আনেন। নক্ষত্র নন, গ্রহ নন, এমনকি উপগ্রহ নন, বরং এমন এক কৃত্রিম উপগ্রহ যা ভূপৃষ্ঠ থেকে ওঠে কিন্তু শেষ পর্যন্ত নিজের গতিপথ ধরে রাখতে পারে না। কুণালের এই ব্যাংকের রাজনৈতিক তাৎপর্য যথেষ্ট গভীর। তিনি আসলে প্রশ্ন তুলেছেন যে নিজস্ব শক্তি, নিজস্ব সংগঠন এবং নিজস্ব জনভিত্তি ছাড়া কোনো রাজনৈতিক কতটা স্বাভাবিক রাজনীতি করতে পারে। এই প্রশ্নের উত্তর খুঁজতেই সামনে আসে তাপস রায়ের প্রসঙ্গ। তাপস রায় একসময় উত্তর কলকাতার কংগ্রেস রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তীতে তিনি তৃণমূল কংগ্রেসেও রাজনীতি করেছেন। বর্তমানে তিনি বিজেপির সঙ্গে যুক্ত এবং রাজ্যের মন্ত্রী, অর্থাৎ রাজনৈতিক পথ বদলালেও উত্তর কলকাতার রাজনীতির সঙ্গে তার দীর্ঘ সম্পর্ক রয়েছে। সেই তাপস রায়কে সুদীপ ব্যানার্জি রাজনৈতিক চরিত্রের সাক্ষী হিসেবে তুলে ধরলেন কুণাল ঘোষ। এখানেই তৈরি হয়েছে সব থেকে বড় রাজনৈতিক কৌতূহল। তাপস রায় আজ যে দলের সঙ্গে যুক্ত, সেই বিজেপির সঙ্গে তৃণমূলের রাজনৈতিক সংঘাত সর্বজনবিদিত। কিন্তু সুদীপ ব্যানার্জিকে আক্রমণ করতে গিয়ে কুণাল যেন দলীয় সীমারেখার বাইরে গিয়ে তাপস রায়ের পুরনো রাজনৈতিক পরিচয়টাকেই গুরুত্ব দিলেন। তার বক্তব্যের মর্মার্থ, তাপস রায় দীর্ঘদিন উত্তর কলকাতার রাজনীতিতে ছিলেন এবং সুদীপ ব্যানার্জির সঙ্গে তার বিরোধও নতুন কিছু নয়। ফলে সুদীপকে বোঝানোর ক্ষেত্রে তাপস রায়ের অভিজ্ঞতার মূল্য রয়েছে। এটি এমন রাজনৈতিক ইঙ্গিত যেন উঠে এলো সেই কুণালের বক্তব্যে। তাহলে কি কুণাল ঘোষ তাপস রায়ের রাজনৈতিক অবস্থানকে সমর্থন করেছেন? সরাসরি এমন কথা অবশ্য কুণাল বলেননি, কিন্তু রাজনৈতিক বক্তব্যের তো নিজস্ব ভাষা থাকে। কখনো সরাসরি সমর্থন না করেও কোনো ব্যক্তিকে একটি নির্দিষ্ট জায়গায় দাঁড় করিয়ে দেওয়া যায়। তাপস রায়কে ঠিক সেই জায়গাতেই কি দাঁড় করালেন কুণাল? প্রশ্নটা এখানেই। কারণ কুণালের মূল নিশানা অবশ্য সুদীপ ব্যানার্জি। তিনি তাপস রায়কে সামনে এনেছেন সুদীপের রাজনৈতিক গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে। তার বক্তব্যে তাপস রায় যেন সুদীপ বিরোধিতার একটি রাজনৈতিক রেফারেন্স পয়েন্ট। অর্থাৎ তাপস রায় কোন দলে আছেন তার চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে উত্তর কলকাতার রাজনীতিতে তার সঙ্গে সুদীপ ব্যানার্জির দীর্ঘদিনের সম্পর্ক এবং বিরোধ। আর এখানেই উত্তর কলকাতার রাজনীতির পুরনো গল্প নতুন করে সামনে আসে। কুণাল দাবি করেছেন, এই এলাকায় একটি প্রচলিত রাজনৈতিক কথা রয়েছে, তাপস রায় অন্যান্য দলে থাকলেও সুদীপ ব্যানার্জির বিরোধী হিসেবেই পরিচিত। আরও ব্যঙ্গাত্মকভাবে তিনি বলেছেন, দল যার যার, সুদীপের সমালোচনার উৎসব সবার। এই একটি বাক্যে তিনি যেন উত্তর কলকাতার রাজনৈতিক বাস্তবতার একটি ছবি আঁকার চেষ্টা করেছেন। তার বক্তব্য অনুযায়ী সুদীপ ব্যানার্জির বিরুদ্ধে রাজনৈতিক বিরোধিতা কোনো একটি দলের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং বিভিন্ন রাজনৈতিক শিবিরে থাকা মানুষের মধ্যে
তার বিরুদ্ধে সমালোচনার জায়গা তৈরি হয়েছে। কি বলেছেন কুণাল ঘোষ, শুনবো। বলছেন যেমন তাপস রায় উত্তর কলকাতার মানুষ, তিনি আজ বিজেপি করছেন রাজ্যের মাননীয় মন্ত্রী, কিন্তু তিনি দীর্ঘদিন উত্তর কলকাতায় পুরনো কংগ্রেস, পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস করেছেন। এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় যে কত খারাপ রাজনৈতিক এলিমেন্ট সেটা তাপস রায়ও জানেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক পরজীবী, ওনার নিজস্ব কোনো সংগঠন নেই, অনুগামী নেই। উনি কখনো প্রিয়রঞ্জন দাসমুন্সী, কখনো সোমেন মিত্র, কখনো মমতা বন্দ্যোপাধ্যায়কে ধরে তাদের আলোয় আলোকিত। মানে উনি নক্ষত্র দূরের কথা, গ্রহ দূরের কথা, উপগ্রহ দূরের কথা, উনি এমন সব কৃত্রিম উপগ্রহ যেগুলো ওঠে ভূপৃষ্ঠ থেকে, তারপর আর সেগুলো ঠিক কাজ করতে পারে না, কোন সমুদ্রে গিয়ে পড়ে। তারপর তো এখন সুদীপ বন্দ্যোপাধ্যায় একটা বেইমান, গদ্দার, মির্জাফর, ডিভিশন। আমাদের উত্তর কলকাতায় একটা কথা প্রচলিত আছে যে আমি যেমন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরোধী, তাপস রায় অন্য দলে থাকেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় বিরোধী। আমাদের উত্তর কলকাতায় একদম প্রচলিত হচ্ছে দল যার যার, সুদীপের সমালোচনার উৎসব সবার। তবে বক্তব্যের রাজনৈতিক তাৎপর্য নিয়েও প্রশ্ন আছে। একজন রাজনীতিকের বিরুদ্ধে বিরোধী দলের নেতার সমালোচনা নতুন কিছু নয়, কিন্তু যখন নিজের দলের একজন নেতা অন্য একটি দলের রাজনৈতিক একজনের গুরুত্বপূর্ণ নেতাকে উদাহরণ হিসেবে তুলে ধরে সেই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করেন, তখন সেই বক্তব্যের রাজনৈতিক অভিঘাত স্বাভাবিকভাবে বেড়ে যায়। কুণালের বক্তব্যে সেই অভিঘাত তৈরি হয়েছে। আরও গুরুত্বপূর্ণ হলো, কুণাল শুধুমাত্র সুদীপের বর্তমান রাজনীতির অবস্থান নিয়ে প্রশ্ন তোলেননি, তিনি তার দীর্ঘ রাজনৈতিক যাত্রাকে কাঠগড়ায় তুলেছেন। প্রিয়রঞ্জন দাসমুন্সী থেকে সোমেন মিত্র, তারপর মমতা বন্দ্যোপাধ্যায়, এই ধারাবাহিকতার উল্লেখ করে কুণাল আসলে বলতে চেয়েছেন সুদীপ ব্যানার্জির রাজনৈতিক শক্তি আর তার নিজের তৈরি নয়। কি বলেছেন, শুনবো। তাপস রায় বলছেন যেমন তাপস রায় উত্তর কলকাতার মানুষ, তিনি আজ বিজেপি করছেন রাজ্যের মাননীয় মন্ত্রী, কিন্তু তিনি দীর্ঘদিন উত্তর কলকাতায় পুরনো কংগ্রেস, পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস করেছেন। এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় যে কত খারাপ রাজনৈতিক এলিমেন্ট সেটা তাপস রায়ও জানেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক পরজীবী, ওনার নিজস্ব কোনো সংগঠন নেই, অনুগামী নেই। উনি কখনো প্রিয়রঞ্জন দাসমুন্সী, কখনো সোমেন মিত্র, কখনো মমতা বন্দ্যোপাধ্যায়কে ধরে তাদের আলোয় আলোকিত। মানে উনি নক্ষত্র দূরের কথা, গ্রহ দূরের কথা, উপগ্রহ দূরের কথা, উনি এমন সব কৃত্রিম উপগ্রহ যেগুলো ওঠে ভূপৃষ্ঠ থেকে, তারপর আর সেগুলো ঠিক কাজ করতে পারে না, কোন সমুদ্রে গিয়ে পড়ে। তারপর তো এখন এবং এখানে তার রাজনৈতিক পরজীবী মন্তব্যটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এটি নিছক কটাক্ষ নয়, বরং একটি রাজনৈতিক অভিযোগের ভাষা। সঙ্গে রাখলেন আজ তাক বাংলাকে। আরও অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।